তৃণমূলে ঝামেলা হচ্ছে, বিজেপি এর মধ্যে নেই। আরও এত সময় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা করতে যাবে। আমি তো বলবো, ওনার সুস্থতা কামনা করেই বলবো যে আপনি এবারে বাড়িতে বসে কবিতা লিখুন, ডিং ডং ড্যাং, এপাং ওপাং ঝকাম এসব লিখুন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুমেন ভট্টাচার্য এবং মাননীয় এলওপি শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলে দিয়েছেন যে আমরা কোনো হিংসায় বিশ্বাস করি না, কোনো তৃণমূলের পার্টি অফিস দখল করা যাবে না, কোনো হিংসায় আমরা ঢুকবো না এবং আমরা শান্তি বজায় রাখতে বলেছি। আমরা তৃণমূলের কালচারে বিশ্বাস করি না। মানে মনে রাখতে হবে, 21-এর নির্বাচনের পরে 2 মে রেজাল্ট বেরিয়েছিল, তারপরে আমরা 77 জন কর্মীকে ওরা আমাদের খুন করে ঝুলিয়ে দিয়েছিল। 25,000 কর্মীকে ওরা কর্মীর বাড়িঘর তো জ্বালিয়ে দিয়েছিল। না, আমরা কোনো পার্টি অফিস ভাঙচুর করছি, যেটা হচ্ছে আপনাকে বলে দিচ্ছি, যারা এতদিন তৃণমূলে কামিয়েছে, টাকা বানিয়েছে, তারা মার খাচ্ছে, যারা কামাতে পারেনি, মানে তৃণমূলের ফেন্সিংয়ের বাইরে ছিল, তারা তাদের রাগ মেটাচ্ছে। এটা তৃণমূলে ঝামেলা হচ্ছে, বিজেপি এর মধ্যে নেই। না, উনি তো মেগালোম্যানিয়াক। একটা সময় আপনাদের মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো পটুয়া পাড়ার অগ্নিকন্যা, এখন বলা হচ্ছে পটুয়া পাড়ার দুষ্টকন্যা। দেখুন, কারো এত সময় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা করতে যাবে। আমি তো বলবো, ওনার সুস্থতা কামনা করেই বলবো যে আপনি এবারে বাড়িতে বসে কবিতা লিখুন, ডিং ডং ড্যাং, এপাং ওপাং ঝকাম এসব লিখুন।